ভারতের আসাম সীমান্তে আমরা দাঁড়িয়ে আছি। পিছনে আসাম রাজ্য। এই পরিস্থিতিতে এই সোনারহাট স্থলবন্দরে দাঁড়িয়ে আমি কোরআন থেকে একটি আয়াতের বিশ্লেষণ দিতে চাচ্ছি। এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের যে সমস্ত নির্দেশগুলা কোরআনে আসছে, এই নির্দেশগুলা যারা সরাসরি আদেশ অমান্য করে, এই আদেশ অমান্য করার যে অপরাধ, এটা কিন্তু তার ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। পক্ষান্তরে নিষেধ যেগুলো আছে, নিষেধ অমান্য করে যদি কেউ অপরাধী হয় তাহলে সেটা তওবা করে ফিরে আসতে পারে। যেমনটা আদম আলাইহিস সালাম তো গন্ধম খাওয়া নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করো না বলে যে নিষেধাজ্ঞা আল্লাহ পাক দিয়েছিল, সেই নিষেধ অমান্য করে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে সে তওবা করে ফিরে আসলো। সূরা বাকারার 35 নম্বর আয়াতে বলছিল যে তুমি তোমার স্ত্রী নিয়ে এখানে থেকো, ওই নিষিদ্ধ বৃক্ষের কাছে যেও না। এই আয়াত তাকে নিষেধ দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে তিনি এরকমভাবে আল্লাহ পাকের নিষেধ অমান্য করে সূরা আরাফের 20 নম্বর আয়াত এই দেখা গেল যে সে নিষেধ অমান্য করে নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করে আল্লাহ পাকের নিষেধ অমান্যকারী হয়ে গেল। তখন সে তওবা করলো এবং তাকে সেই তওবা কবুল করে তাকে আবার নির্বাচিত করা হয়। সেটা তাহার 121-22 নম্বর আয়াত। তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস বোঝাতে চাচ্ছি যে আল্লাহ পাকের আদেশ অমান্য করলো ইবলিস। ইবলিস কিন্তু আদেশ অমান্যকারী হিসাবে সে আর ক্ষমা পেল না। কারণ আল্লাহ পাকের আদেশ ছিল কোনটা, যে ওয়াসজুদু লি আদম, আদমের নিমিত্তে সেজদা করো। এই সেজদার আদেশ অমান্য করে ইবলিস কিন্তু যে অপরাধ করলো সেই অপরাধের কোনো ক্ষমা নেই। কিন্তু আদম নিষেধ অমান্য করে যে অপরাধ করেছিল সেটা তওবার মাধ্যমে ক্ষমা পাওয়ার সুযোগ পেল। তাহলে আমি বলতে চাচ্ছি যে সমস্ত মানুষগুলা আল্লাহ পাকের আদেশ অমান্য করছে, সেই আদেশ অমান্য করার মৃত্যু পর্যন্ত যদি সেই আদেশ সে পালন করতে না পারে, তাহলে মৃত্যুর পরে সেই আদেশ অমান্যকারী হিসাবে সে যে অপরাধ করেছিল সেই অপরাধ কিন্তু তওবা, মৃত্যুর পূর্বে মানুষ তওবা করে না। তওবা করলে মনে হয় সব পাপ অপরাধ মাফ হয়ে গেল। তওবা করলে তোমার যেটা নিষেধ ছিল সেই নিষেধ অমান্য করে যে পাপ হয়েছিল ওই পাপ থেকে মুক্তি পেলে তওবার মাধ্যমে। কি ইসমাইল বোঝানো কথা? কিন্তু যেটা আদেশ ছিল ওয়াসজুদু লি আদম, আদমের নিমিত্তে সেজদা করো, এই আদেশ অমান্য করার যে অপরাধ তোমার, এটা তো তোমার তওবার মাধ্যমে ক্ষমা হচ্ছে না। তাহলে আমি এখানে বোঝাতে চাচ্ছি বিষয়টা এরকমভাবে যে আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাক যেখানে বলছে তোমরা সেজদা করো আদমকে, তো আমরা এই সেজদার থেকে বিরত থাকছি কোন কারণে? আর একটা আল্লাহ কি আছে যে আল্লাহ পাক সেজদার মালিক, সেই আল্লাহ যখন বলছে ওখানে সেজদা করো, তাই তো? তাহলে সেইখানে সেজদা করলে আল্লাহ যদি অসন্তুষ্ট হয়, তো তাহলে আল্লাহ পাকের প্রথমে সেজদার নির্দেশটা ছিল ভুল। কি গো শফিকুল, তোমার শফিকুল না? তোমার তো বাড়ি তো ভুরঙ্গামারি বাজারে পড়ে। তো তুমি এই বিষয়টা বুঝতে পারছো যে আল্লাহ যখন স্বয়ং আদেশ করছে ওয়াসজুদু লি আদম, আদমের নিমিত্তে সেজদা করো, তো আল্লাহ পাকের পছন্দ ছিল ওটা। এখন যদি তুমি শফিকুল, তুমি ইসমাইল, আমি হাসিবুল যদি আদমকে ভাই আল্লাহকে সেজদা করি, আল্লাহ যদি অসন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ পাকের কাছে আমরা এটা বলতে পারবো যে আল্লাহ তুমি যদি অসন্তুষ্ট হও তাহলে ওইখানে সেজদার নির্দেশ তো তুমিই দিয়েছো। যারই দাও, ফেরেশতার দেওয়ার, জিনদের দেওয়ার, যাই দাও, তুমি তো ওখানে সন্তুষ্ট হয়েই তো দিয়েছো। ওটা তো তোমার পছন্দের কাজ। ওই পছন্দের কাজটা আমি হাসিবুল যদি করি, তে আমার প্রতি তুমি অসন্তুষ্ট হবো কেন? আল্লাহ পাক তো এরকম আমার প্রতি অসন্তুষ্ট হলে তার আগের ওয়াসজুদু লি আদম, আদমের নিমিত্তে সেজদার আল্লাহ পাকের যে আদেশ, আল্লাহ পাকের যে হুকুম, এটা পরস্পর বিরোধ হয়ে যায় না? আল্লাহ পাকের হুকুম আল্লাহ ব্যর্থ করলো, এমনটা হতে পারে না। কাজেই আমরা যে কোনো কারণেই আদম সেজদা করার থেকে, আদমকে আল্লাহকে সেজদা করার থেকে বিরত থাকছি, এই বিরত থাকাটাই আল্লাহ পাকের পছন্দের জায়গায় সেজদা না করার অপরাধী হয়ে যাচ্ছি।
আল্লাহ পাকের একটা নির্দেশ অমান্য করার কারণে আমরা কিন্তু যে আল্লাহ পাকের আদেশ অমান্য করার কারণে যে অপরাধ হচ্ছে মৃত্যু পর্যন্ত ওই অপরাধ আমার সাথে থাকছে, আমি কিন্তু সে অপরাধের অপরাধী হয়ে মৃত্যুবরণ করলাম, মানে আমি শাস্তির দিকে এগিয়ে গেলাম। এ ব্যাপারে সূরা আরাফের 136 নম্বর আয়াতে বলছে, যারা আল্লাহ পাকের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে এবং সেই ব্যাপারে গাফেল থাকে তাদেরকে আল্লাহ এই দুনিয়াতেই শাস্তি দেবে। যেমন মুসা আলাইহিস সালামের সাথে মুসা যখন আল্লাহ পাকের আদেশ আয়াত নিদর্শন সমাজে প্রচার করলো, ফেরাউন সেটা অমান্য করলো, মিথ্যা বলল, গাফেল হলো, তাকে সমুদ্রে ডুবিয়ে মারল। তাহলে এই দুনিয়াতেই কিন্তু আল্লাহ পাকের আদেশ অমান্য করলে শাস্তি কিন্তু আল্লাহ দুনিয়াতেই ব্যবস্থা রেখেছে, সতর্ক থাকবেন। এই জন্য আমি আদমকে ভাই আল্লাহ পাকের সেজদার যে নির্দেশ, এই আদেশ যারা অমান্য করছে তারা কঠিন শাস্তির ভিতরে নিপতিত হবে দুনিয়াতে এবং আখেরাতে। তাই আদমকে ভাই সেজদার যে আল্লাহ পাকের আদেশ, সূরা আরাফের 11 নম্বর আয়াত, এই আদেশ আমরা অমান্য না করি। এই জন্য আদমকে ভাই সেজদার করা জরুরি দরকার। আর আদমকে ভাই আল্লাহকে সেজদা করার দরকার হলে একজন সম্মুখগুরু রসুল দরকার, আর সম্মুখগুরু রসুল দরকার হলে একজন সম্মুখগুরু রসুলের কাছে বায়াত হওয়া দরকার। তাই আদমকে ভাই সেজদাকার একজন সম্মুখগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আদমকে ভাই সেজদার মাধ্যমে ওয়াজিদুল আদামা আল্লাহ পাকের সূরা আরাফের 11 নম্বর আয়াতের নির্দেশ পালন করে আমরা ইহকাল এবং পরকালে আমার যে আল্লাহ পাকের আদেশ অমান্য করার যে অপরাধ ছিল সেই অপরাধ থেকে মুক্তি পাওয়ার আহ্বান করে এই কুড়িগ্রাম জেলার ভ্রঙ্গামারী উপজেলার ভারতের আসাম প্রদেশের বর্ডার সোনাহাট স্থলবন্দরের পিলারের পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ পাকের সমস্ত আদেশ পালনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান করে আমার কথা শেষ।